নমস্কার, আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তিনি কিন্তু আর সেই জায়গাটা তৈরি করতে পারছেন না। এবার তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ভোটে কিন্তু সে অর্থে রেজাল্ট ভালো হচ্ছে না, এটা তিনি একবার স্পষ্ট বুঝে গেছেন। আর এবার বুঝে গিয়ে তিনি যেটা কাজ করবেন সেই কাজটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন। তিনি যেটা করবেন, এবার ইভিএম লুট করার একটা চেষ্টা করবেন। ইভিএম লুট, কাউন্টিং এ গন্ডগোল, কাউন্টিং এজেন্টদেরকে বসতে না দেওয়া, বিভিন্ন রকম ইস্যু তৈরি করা, এগুলো তিনি করবেন। অলরেডি ইভিএম নিয়ে তিনি কথা বলতে শুরু করে দিয়েছেন যে ইভিএম এ যে চিপটা রয়েছে সেই চিপটা বিজেপির সেখানে কারসাজি করা রয়েছে, তৃণমূল কংগ্রেসে ভোট করবে কিন্তু চলে যাবে সেটা বিজেপিতে। এই ধরনের তিনি বিভিন্ন অভিযোগ অলরেডি তুলতে শুরু করে দিয়েছেন। আর আজ যেটা করলেন, তিনি তার প্রশাসনকে দিয়ে যেটা করার চেষ্টা করলেন, সেটাতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ যখন দেখছেন যে তিনি তার পায়ের তলা থেকে একবারে মাটি সরে গেছে, তিনি আর কোনো ভালো ফল করছেন না, এবার তার নবান্নে থাকাটাই একটা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি মরিয়া এই চেষ্টাগুলো করবেন, এটা স্বাভাবিক। এবং তিনি সেই অনুযায়ী করেছেন। কারণ আমরা দেখেছি যে পঞ্চায়েত ইলেকশনে কিভাবে ব্যালটকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ব্যালটে কালি ঢেলে দেওয়া হয়েছে, জল ঢেলে দেওয়া হয়েছে, ব্যালট চিবিয়ে পর্যন্ত খেয়ে নিয়েছে। ফলে এখানে ইভিএম লুট করা কিন্তু নতুন কিছু নয়, এবং সেটাই করলো বিষ্ণুপুরের যে লোকসভা কেন্দ্র, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যেখানে ইভিএম গুলো রাখা আছে, ঠিক সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানে গিয়ে এই কাজটি করলো। কিন্তু পুরোটা করতে পারেনি, কারণ সেখানে বিরোধীরা ছিলেন এবং সৌমিত্র খান, যিনি বিজেপি প্রার্থী এবং প্রাক্তন সাংসদ, তিনি সেখানে উপস্থিত ছিলেন। ফলে বিষয়টা একেবারে সবার সামনে চলে আসে। তিনি সেখানে একটা লাইভ করে একেবারে পরিষ্কার সকলকে দেখিয়েছেন যে এক্স্যাক্টলি কি করতে যাচ্ছিল সেখানকার এসপি মাসুদ হোসেন এবং সেখানকার আইসি, বিষ্ণুপুর থানার আইসি অবনী সর্দার, এই দুজন মিলে কি কুকর্মটা করতে যাচ্ছিল। এই দুজন সেখানে উপস্থিত হয়, গাড়ি নিয়ে যায়, সেই গাড়িতে প্রচুর মাল থাকে এবং তাদের যেটা বক্তব্য যে তারা যে জায়গায় ইভিএম গুলো রাখা রয়েছে, যে রুমে, সেখানে তারা সিসিটিভি ঠিক করবে। সিসিটিভি কে এখন সারাই করার তাদের মনে পড়েছে, সিসিটিভি সারাই করতে হবে। সেই সিসিটিভি সারাই করার জন্য অনেক সিসিটিভি নিয়ে সেখানে যায় এবং বিরোধীদের হইচইতে চারিদিক থেকে যখন কর্মীরা চলে আসে, বিজেপি কর্মীরা চলে আসে, তখন সেখানে দেখা যায় যে তারা সবকিছু গুটিয়ে, লেজ গুটিয়ে বগার পাল্টায়। ফলে এই চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, এটা কিন্তু শুরু থেকে বোঝা গিয়েছিল এবং এই চেষ্টাটা করলো বিষ্ণুপুরে, আগামী অন্যান্য জায়গায় করার চেষ্টা করবে। আরো একটি বিষয় যেটা হচ্ছে যে এই কাউন্টিং এর দিন যেটা করার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়, যে কাউন্টিং এজেন্ট বিরোধীদের আছে, অর্থাৎ বিজেপি অন্যান্য দল যাদের কাউন্টিং এজেন্টের নাম ডিএম অফিসে দিয়ে আসতে হবে, সেই নামের তালিকা বের করে সেখানে তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো যে তারা যেন কাউন্টিং এর দিন না যায়, সেটা একটা চেষ্টা করবে। ফলে এই চেষ্টাটা যদি ব্যর্থ না হয়, তাহলে আরো একটা চেষ্টা করবে যে কাউন্টিং করার সময় সংখ্যার কিছু গোলমাল করে দেবে। যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস 200 ভোট পেয়েছে, বিজেপি 500 ভোট পেয়েছে, সেখানে যখন অফিসার একেবারে সঠিক হিসেবটা লিখবে, সেই জায়গায় অফিসারকে হাত করে তারা সেখানে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসকে 500 বলে লিখে দিল এবং বিজেপিকে 300 লিখে দিল। ফলে কাউন্টিং এজেন্ট যদি ঠিকঠাক না হয়, খুব সতর্ক না থাকেন, তাহলে কিন্তু এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে। আর এই কাজটা আরো ভালো করে করতে পারতেন, সেখানে আরো একটু অসুবিধা করে দিল এই নির্বাচন কমিশন। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু এক্সপিরিয়েন্স লোকজন সেখানে পাঠানোর ব্যবস্থা করত, যেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন একটা আইন করে দিয়েছে, যে আইনটার মাধ্যমে কোনো সরকারি কর্মচারী, কোনো আধা সরকারি কর্মচারী বা ধরুন এই সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার, তারা বা জনপ্রতিনিধি, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, এই ধরনের পঞ্চায়েত প্রধান, এই ধরনের জনপ্রতিনিধি, জেলা পরিষদের মেম্বার, জেলা পরিষদের বিভিন্ন পদের যারা রয়েছে, সেই সমস্ত জনপ্রতিনিধিরা কিন্তু কাউন্টিং এজেন্ট হতে পারবে না। আর এটাই তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা ভীষণভাবে ধাক্কা, কারণ তাদের এই সমস্ত জনপ্রতিনিধিরা তারা তো এই কাজ করতে সিদ্ধহস্ত। কারণ এর আগে তো 2021-এও তারা করেছে, কারণ তাদের জনপ্রতিনিধি অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু
বিজেপি বা বলুন বা বিরোধী আরো যারা রয়েছে তারা কিন্তু অতটা পোক্ত নয়। এইখানে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেস কিন্তু চেষ্টা করেছিল যাতে এই ধরনের এজেন্টকে বসানো যায়, কিন্তু সেখানে দেখা গেল যে নির্বাচন কমিশন একেবারে কড়া আইন করে দিয়েছে এবং কড়া আইন করে দেওয়ার ফলে যদি কেউ এরকম ভাবে তাদের ডেজিগনেশন গোপন করেও যদি কাউন্টিং এজেন্ট হয়, তাহলে যদি ধরা পড়ে 3 মাসের জেল হবে অথবা জরিমানা অথবা তাদের চাকরিটাই হয়তো চলে যাবে। ফলে সেই ভয়তে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে এসছে এবং যেটা চেষ্টা করবে যে কাউন্টিং এজেন্ট থাকবে তাদের মধ্যে একটা গন্ডগোল করে দেওয়া এবং গুলিয়ে দেওয়া, সংখ্যাটাকে গুলিয়ে দেওয়া। তার ফলে হয়তো প্রত্যেকটা বুথে যদি 100, 150, 200, 300 করে এইভাবে যদি কাউন্টিং এর সময় গুলিয়ে দিয়ে তাদের ভোট বাড়িয়ে দেওয়া যায়, তাহলে খানিকটা মার্জিন কিন্তু তারা পেয়ে যাবে। এই একটা প্ল্যান তৃণমূল কংগ্রেস করবে। ফলে আজ আমরা দেখলাম যে কিভাবে ইভিএম লুট করার একটা প্রচেষ্টা শুরু করলো এবং এরপর যতদিন এগিয়ে আসবে, 4 তারিখ যত এগিয়ে আসবে, তত আমরা শুনবো যে বাড়ি বাড়ি গিয়ে এজেন্টদের ধমক দিচ্ছে বা ভয় দেখাচ্ছে বা এই ধরনের গন্ডগোলগুলো কাউন্টিং এর দিন করছে। ফলে এই সমস্ত জায়গাতে সতর্ক থাকতে হবে, প্রচন্ডভাবে সতর্ক থাকতে হবে। আর এই নিয়ে সৌমিত্র খাঁ তিনি ঠিক কি অভিযোগ করেছে সেটা আপনাদেরকে শোনাবো এবং বিজেপি মুখপাত্র তিনি সৌমিক ভট্টাচার্য তিনি ঠিক কি অভিযোগ করেছেন এবং নির্বাচন কমিশনকে ঠিক কি জানিয়েছেন সেই ভিডিও আপনাদেরকে শোনাবো। গোটা ইন্ডিয়াকে জানাতে হবে এসব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম আছে আমি জানি। আপনাদের প্রথমে একটা অনুরোধ করছি, আজকে আমি ইলেকশন কমিশনারকে যে এরা ইসি অফিস আমার ইভিএম অফিসের সামনে ইভিএম এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙানোর চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গকে বলি এখনই এতগুলো পুলিশ দুপুর বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলে আসছে যে ওরা মেশিন চেঞ্জ করবে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসাররা কেন আপনার ওখানে যাবে, কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে? শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়ে 1.5 লাখ 2 লাখ ভোট আসবে, তারপর আইসিওসিরা এই চেষ্টা করছে। পশ্চিমবাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে। অতি সত্বর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ ওরা কি করে যাবে এবং সিসিটিভিটা বন্ধ করার চেষ্টা করছে, সিসিটিভিতে হাত দিচ্ছে, সিসিটিভিতে খারাপ করতে চেষ্টা করছে এসডিপিও। এখানে অ্যাডিশনাল এসপি মানে শুভেন্দু দা আপনাকে বলছি, এখানে অ্যাডিশনাল এসপি সিসিটিভি খারাপ করার চেষ্টা করছে। একটি বিশেষ বিষয়ে আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে বিষ্ণুপুরে যেখানে ইভিএম বক্স রাখা আছে সেখানে হঠাৎ দেখা গেল যে অ্যাডিশনাল এসপি মাসুদ হোসেন এবং বিষ্ণুপুর থানার আইসি অবনী সর্দার তারা বেশ কিছু জিনিসপত্র নিয়ে সেখানে পৌঁছলেন এবং এসে তারা জানিয়ে দিলেন যে তারা এখানে সিসিটিভি গুলি ঠিক করতে এসেছেন, যেখানে করিডোরে কোনো সিসিটিভি নেই। একটি শেষ দরজা যেটা দিয়ে পুরো কাউন্টিং স্টেশন মানে ইভিএম বক্স যেখানে রাখা আছে সেখানে ঢোকা যায়, তারা সেখানে ঢোকার চেষ্টা করলেন এবং তারপরে ওখানে আমাদের বিজেপির ক্যাম্প থেকে প্রতিবাদ করবার কারণে তারা সেই কাজ শেষ পর্যন্ত করতে পারেননি। এবং এক্ষেত্রেও আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, কারণ সেখানেও কেন্দ্রীয় বাহিনীকে আজকে অনুপস্থিত দেখা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা অবিলম্বে এর ব্যবস্থা নেবার কথা বলছি এবং নির্বাচন কমিশনকে আমরা জানাচ্ছি যে অ্যাডিশনাল এসপি কার্যত আমাদের ওখানকার যিনি প্রার্থী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ তিনি অভিযোগ করেছেন ইভিএম বক্স বদলানোর কারণেই এবং সেই উদ্দেশ্যেই আজকে মাসুদ হাসান এবং অবনী সর্দার তারা ওই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাৎক্ষণিক প্রতিরোধের কারণে বা বিষয়টিকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদের কারণে তারা ওই জায়গায় ঢুকতে পারেননি, ইভিএম এর কাজ পর্যন্ত পৌঁছতে পারেননি। আমরা অবিলম্বে
এই অ্যাডিশনাল এসপি সাসপেনশন দাবি করছি, অবনী সর্দারকে সরিয়ে দেবার কথা বলছি এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত প্রক্রিয়া যাতে শুরু হয়, তাদের ইন্ট্রোগেট করা হয়, তার জন্য আমাদের দাবি জানাচ্ছেন আমাদের ওখানকার যিনি প্রার্থী সৌমিত্র খাঁ।